তাম পৃথিবীর ভেতরে মুসলমানদের জন্য আনন্দের সংবাদ, খুশির সংবাদ। সেই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে 111তম মেয়র হয়েছেন একজন মুসলমান যুবক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু নিউ ইয়র্ক সিটি নয়, এমন সময় আসবে মুসলমানেরাই আমেরিকা শাসন করবে ইনশাল্লাহ। বলেন, নতুন ইতিহাস সৃষ্টি করলেন। ইতিহাসের এই প্রথম কোনো মুসলমান আমেরিকাতে মেয়র হতে পারেনি। অথচ গত 4 নভেম্বরে নির্বাচন হয়েছেন সেই নিউ ইয়র্ক শহরে মুসলিম যুবক জোহরান মামদানি সর্বোচ্চ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে তাম পৃথিবীতে তিনি প্রশংসায় ভাসছেন, মুসলমানেরা তার জন্য প্রশংসা করছেন এবং সকলের মনের চাওয়া। যুগে যুগে তাম পৃথিবীতে মুসলমানেরা এই পৃথিবী শাসন করেছিলেন 2টে শক্তিতে। 1 নম্বর হলেন ইমানের শক্তি, আর 2 নম্বর হলেন তাকবীরের শক্তি। সুবহানাল্লাহ বলেন। তার কারণ ইমানদার মুমিন ব্যক্তি যখন আল্লাহর নামের তাকবীর দেয়, তাদের অন্তরের ভেতরে শক্তি বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ তাআলা যে কথাটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের বেশি বেশি তাকবীর দাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমন ফরজ। এই জন্য আমরা সকলে সমস্বরে একবার চিৎকার করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদাররা যখন আল্লাহর নামের তাকবীর দেয়, আল্লাহর এই তাকবীরের ধ্বনিতে জালিমের অন্তরে কাঁপনি শুরু হয়, বাতিলের অন্তরে কাঁপনি শুরু হয়। একটা অস্ত্রের দ্বারা বাতিল যতটা না ভয় করে, তার চাইতে বেশি ভয় করে ইমানদার মুসলমানদের জবানের আল্লাহু আকবার তাকবীর দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে কয়েক বছর আগে সেই আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশের মধ্যে তিনি বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ করে ওই সমাবেশের ভেতর থেকে একটা যুবক আল্লাহু আকবার বলে উঠেছেন, আর সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প ওই বক্তব্য বাদ দিয়ে যেরকম চোর পালিয়ে যায় ওখান থেকে তিনি দৌড়িয়ে পালিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা যায় জালিমের অন্তরে সবচেয়ে বেশি ভীতি সঞ্চার করে আল্লাহু আকবার তাকবীর। কিন্তু বাংলাদেশে অনেকে মুসলমান পরিচয় দেয়, তাকবীরের বিরোধিতা করে এমন লোক নাই? এরা মিছিল দেয়, স্লোগান দেয় বাবার নামে, দাদার নামে, জালো জালো বলে মিছিল শুরু করে। অথচ আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা নিয়ে মুসলমানেরা যখন আল্লাহর তাকবীর দেয়, তখন এদের কলিজায় কাঁপনি শুরু হয়। আর এরা বলে যে এখন রাজনীতি শুরু করলো, মানে তাকবীরে ওদের কাছে রাজনীতি মনে হয়। অথচ তাকবীর দেওয়া লাগবে, এটা কার কথা? আল্লাহর হুকুম, ফরজ হুকুম। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামে বেশি বেশি তাকবীর দাও, কার কথা? অথচ ওই আল্লাহর তাকবীর যারা সহ্য করতে পারে না, শরীরে অ্যালার্জি, চুলকানি শুরু হয়, আপনাদের কি মনে হয় এরা ইমানদার? এরা মুখে মুখে ইমানের দাবি করতে পারে, ওদেরও ইমানের চারেনা পয়সার কোনো দাম আল্লাহর কাছে না। এই জন্য আমরা আল্লাহ মুসলমান, আমরা আল্লাহর নামের বেশি বেশি তাকবীর দেব। এই তাকবীর দিয়ে তাম পৃথিবীতে মুসলমানরা শাসন করেছেন। তবে আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ এবং খুশির সংবাদ, তাম পৃথিবীর ভেতরে মুসলমানদের জন্য আনন্দের সংবাদ, খুশির সংবাদ। সেই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে 111তম মেয়র হয়েছেন একজন মুসলমান যুবক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার নাম জোহরান মামদানি 111তম মেয়র হয়েছেন। নতুন ইতিহাস সৃষ্টি করলেন। ইতিহাসের এই প্রথম কোনো মুসলমান আমেরিকাতে মেয়র হতে পারেনি। অথচ গত 4 নভেম্বরে নির্বাচন হয়েছেন সেই নিউ ইয়র্ক শহরে মুসলিম যুবক জোহরান মামদানি সর্বোচ্চ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকে তাম পৃথিবীতে তিনি প্রশংসায় ভাসছেন, মুসলমানেরা তার জন্য প্রশংসা করছেন এবং সকলের মনের চাওয়া। শুধু নিউ ইয়র্ক সিটি নয়, এমন সময় আসবে মুসলমানেরাই আমেরিকা শাসন করবে ইনশাল্লাহ বলেন। তার কারণ রিপোর্ট বলতেছে প্রতিদিন যে পরিমাণে আমেরিকাতে, ইউরোপ মহাদেশের ভেতরে বৌদ্ধ খ্রিস্টান এরা কালেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছে, এই রকম যদি 50 বছর চলতে থাকে, ওই আমেরিকাতে সবচেয়ে বেশি সংখ্যা হবে মুসলমানদের সংখ্যা। আলহামদুলিল্লাহ বলেন। এবং শুধু আমেরিকা নয়, তাম পৃথিবীতে যেভাবে বিধর্মীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হচ্ছেন, এইভাবে যদি 50 বছর চলতে থাকে,
তাম পৃথিবীতে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ ধর্ম হবে ইসলাম এবং মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে। তাম পৃথিবীতে ইসলাম এবং মুসলমানেরাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমাদের ইমানের বলে বলিয়ান হতে হবে, ইমানের শক্তিতে শক্তিমান হতে হবে, আর আল্লাহর নামের তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। এটাই হলো ইমানদারদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অস্ত্র, আল্লাহর নামের তাকবীর। এই তাকবীরের শক্তি ইমানদার মুসলমানের অন্তরে আর মুখে যতদিন ছিল কোনো জালিম আমাদেরকে পরাজিত করতে পারে নাই। কিন্তু আমরা সেই আল্লাহর স্লোগান ভুলে আজকে আমরা নেতার স্লোগান দেওয়া শুরু করেছি, ব্যক্তির স্লোগান দেওয়া শুরু করেছি। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই একক, গাঞ্জা খাওয়ায় পাকাপোক্ত, এরকম নেতা নাই। ওই নেতার পেছনে ঘুরে ঘুরে জীবন যৌবন শেষ করলাম, অথচ আল্লাহ রসুলের দলও করতে পারলাম না, আল্লাহ রসুলের তাকবীরও দিতে পারলাম না। এর চাইতে বড় হতভাগা কেউ নাই। আমি গত জুমায় আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রথম পরিচয় হলো খলিফা। প্রথম পরিচয় কি? আর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের যতগুলো আদেশ করেছেন, যতগুলো নিষেধ করেছেন, প্রত্যেকটাই মেনে চলতে হবে। খলিফা হিসেবে এই দায়িত্ব আমাদের কে দিয়েছেন? আরেকটু জোরে বলেন। আর এই জমিনের ভেতরে খেলাফত কায়েমের পরে ইমানদার মুসলমানেরা যখন শাসন কায়েম করবেন, এই জমিনের ভেতরে ইমানদার মুসলমানেরা ক্ষমতায় গেলে, আলেমেরা ক্ষমতায় গেলে তারা চারটে কাজ করবেন। পক্ষান্তরে যখন জালেমেরা ক্ষমতায় যাবে তারাও চারটে কাজ করবেন। চিৎকার করে বলেন কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের পরিচয় হলেন আমরা খলিফা। আর দুনিয়ার ভেতরে ইমানদার মুসলমানেরা জমিনের মধ্যে খেলাফতের দায়িত্ব নিয়ে এই জমিনে আলেমেরা যখন ক্ষমতায় যাবে তারা চারটা কাজ করবেন। পক্ষান্তরে যখন জালিমেরা জমিনের মধ্যে ক্ষমতায় যাবেন তারাও চারটা কাজ করবেন। চিৎকার করে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, وَإِذَا تَوَلَّى سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 25 নম্বর রুকুর 205 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নামল 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 4 নম্বর রুকুর 34 নম্বর আয়াতে কারিমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একত্রিতভাবে এই দুইটা আয়াত একত্রিত করে তারা তাফসীর করেছেন। এই দুনিয়ার ভেতরে যখন জালেমেরা ক্ষমতায় যাবে চারটা কাজ তারা জমিনের মধ্যে করবেন। প্রথম নম্বর কাজ হলো নির্বাচিত হওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে, নির্বাচনের আগে তারা যতগুলো ওয়াদা করবে ওই নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা ওয়াদা তারা একটা একটা করে ভঙ্গ করবে। এইরকম নেতা আমাদের দেশে আছে না নাই? নির্বাচনের আগে বলে ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকা চাল দেব, ডিজিটাল দেশ গড়ব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, কখনোই বিদ্যুৎ যাবে না। এইরকম ভাবে ওয়াদা করে, প্রতিশ্রুত করে, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পরে খুঁজে পাওয়া যায় না। এইরকম প্রতিনিধি আমাদের দেশের মধ্যে আছে না নাই? 1 নম্বর নির্বাচনের আগের ওয়াদাগুলোকে ভঙ্গ করবেন। 2 নম্বর আলেমদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এই সমাজের সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করবেন, কাউকে বা জেলের মধ্যে বন্দী করবেন, কাউকে বা ফাঁসির দড়িতে ঝুলিয়ে জমিনের মধ্য থেকে বিদায় করে দেবেন,
কাউকে বাইনা ঘরে বন্দি করবেন, এই সমাজের সম্মানিত মানুষগুলোদেরকে তারা অপমানিত করবেন। 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে কোরআনের নীতি বাদ দিয়ে, কোরআন সুন্নাহর আইন বাদ দিয়ে, বাপ দাদার নীতি দিয়ে তারা দেশ পরিচালনা করবেন। আর 4 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে এমন কোনো জায়গা রাখবে না যেই জায়গাটা তারা দুর্নীতির আখড়া বানাবে না। কয়টা কাজ করবেন? 1 নম্বর, নির্বাচনের আগে যত বাধা করবে সবগুলো ক্ষমতা পাওয়ার পরে ভঙ্গ করবেন। 2 নম্বর, আলেমদেরকে অপমানিত করবেন, জেলে বন্দি করবেন, ফাঁসির দড়িতে ঝুলাবেন, আয়না ঘরে রাখবেন, কোরআনের হক কথা আলেমদের বলতে দেবে না। 3 নম্বর কাজ হলেন কোরআন সুন্নাহর নীতি বাদ দিয়ে বাপ দাদার নীতিতে দেশ পরিচালনা করবেন। আর 4 নম্বর কাজ হলো তারা পুরো জমিনকে দুর্নীতির আখড়া বানাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে এই 4টা কাজ করছে নাকি করে নাই? আরো ধরে বলেন। কম বেশি তারা প্রত্যেকে এই 4টা কাজ করেছেন।